তো এটা তো না জায়েজ কাজ। আপনার স্ত্রীর ছবি আপনি সোশ্যাল মিডিয়ায় যখন দিবেন, বন্ধুরা নিচে লিখবেন নাইস। এই নাইসের মানে কি বুঝতেছেন আপনি? সে কি বুঝাইতে চাচ্ছে? একটু বিবেকটা খরচ করেন। একজন নারী খোলামেলাভাবে তাকে দেখে কেউ যদি বলে নাইস, এর মানে এই মহিলার সকল সৌন্দর্য পূর্ণরূপে অবলোকন করিয়া আমি মুগ্ধ তৃপ্ত হইয়া বললাম নাইস। এটা হলো নাইসের তর্জমা। আপনি এবার দেখেন তো আপনার কাছে কেমন লাগছে? নিজের পরিবারের মেয়েদের খোলামেলা পোশাকে সোশ্যাল মিডিয়াতে হোক, অফলাইনে হোক, মানুষের সামনে উপস্থাপন করার পর যারা দেখে, তারা দেখার পর তাদের মনোজগতে যে চিন্তার উদ্রেক হওয়ার কথা, সেটা আমাদের সবার জানা। এটা প্রকৃতিগতভাবে, সৃষ্টিগতভাবে এটা খুবই কমন এবং সাধারণ এবং স্বাভাবিক বিষয়। আপনি কিন্তু জানেন। কিভাবে জানেন? কারণ আপনি নিজে কি করেন, বা আপনার এরকম সিচুয়েশনে আপনার মানসিকতার অবস্থা কি হয় আপনি চিন্তা করেন, তাহলে আপনার ফ্যামিলি মেয়েদের ব্যাপারে একই কথা হয়। যেগুলো মানুষ মনে মনে চিন্তা করে, এগুলো যে মুখে বলতো আপনি জুতা নিয়ে দৌড়াতেন, কিন্তু আপনি বুঝেও না বুঝার ভান করছেন। শরীয়ত কেন পর্দার বিধান দিয়েছে? আপনি নিজেকে খুব উদার, খুব ব্রড, খুব আপনি একেবারে অনেক স্মার্ট, আধুনিক বানাচ্ছেন। আপনি তো আসলে সেকেলে। আপনি আপনার পরিবারের মেয়েদের মানুষের সামনে তাদের সৌন্দর্য উপস্থাপন করার মধ্য দিয়ে মানুষের কাছে যে বাজেভাবে তাদের উপস্থাপন করছেন, তাদের যে অপমান করছেন, এটা আপনি বোঝারও চেষ্টা করছেন না। শত শত পুরুষ দেখছে, মানলাম কেউ হয়তো অন্ধ, চোখে জ্যোতি কম, দেখেই না বেচারা। হতে পারে কিছু মানুষ ফিজিক্যালি অসুস্থ, তার মনে বাজে চিন্তা আসার সুযোগই নেই। হতে পারে এরকম আরো কিছু। কিন্তু শত শত হাজার হাজার মানুষ যখন দেখে, আপনি তো হলফ করে বলতে পারেন, নিশ্চিত বলতে পারেন যে কিছু মানুষ এখানে অবশ্যই মনে মনে তাকে নিয়ে জেনা করছে। সন্দেহ আছে কোনো? এইটুকু বোঝার জন্য তো পণ্ডিত হওয়ার দরকার নেই। তো আমার ফ্যামিলি একজন মেয়ে, আমার স্ত্রী, আমার বোন, আমার মা, আমার ফ্যামিলির কেউ, তাকে আমি মানুষের সামনে উপস্থাপন করে মানুষের কাছে এরকম নোংরা চিন্তা করার সুযোগ করে দিব, এটা কোনো রুচিশীল পুরুষ করতে পারে না। এখানে শুধুমাত্র শরীয়ী বিধানের ব্যাপার না, এটা রুচির প্রশ্ন। তো এই জিনিসটা আমরা অনেকে বোঝার চেষ্টা করি না। তো সোশ্যাল মিডিয়াতে আপনি যদি ছবি দেন ঈদকে কেন্দ্র করে, তাহলে সেক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখা, যে হালাল হারাম, পর্দার বিধিবিধানগুলো আমি কি করছি কিনা, সব কিছু প্রকাশ করার জিনিস না। এখানে যখনই রেস্ট্রিকশনের কথা আসে, শরীয়তের বিধিনিষেধের কথা আসে, আমরা মনে করি যে হুজুররা অনেক টাইট। আপনি অনেক কিছুর ছবি প্রকাশ করেন না, লুকান, সবকিছু আপনি দেখেন না। আপনিও যথেষ্ট কনজারভেটিভ অনেক ইস্যুতে। কিন্তু আল্লাহর বিধিবিধানের ভিত্তিতে যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করে, আপনি তাকে নিয়ে বাজে কথা বলেন, তাকে নিয়ে আপনার মনে হয় সে অনেক কনজাস্টেড, সে অনেক সংকীর্ণ, আপনি মনে হয় অনেক উদার। মূলত আপনি উদার না, আপনি উদাসীন।